বাংলাদেশি বলে অপমানের প্রতিবাদে বিস্ফোরক আব্দুর রহিম বাগশি, চোখ উপড়ে নেব বিজেপি নেতাদের। বাংলাদেশে পুশব্যাক হওয়া পরিযায়ী শ্রমিককে নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ মালদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার মালদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হলেন জালালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখ, যিনি রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে জেল খেটেছিলেন এবং পরবর্তীতে পুশব্যাক হয়েছিলেন। এদিন বিজেপিকে কার্যত ধ্বংসের হুমকি দিয়ে দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বাগশি। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন যে চোখ দিয়ে বিজেপি নেতারা বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে বাংলাদেশি বলে চিহ্নিত করছে, সেই চোখ উপড়ে নেওয়া হবে। বিজেপি নেতাদের আর বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করে বক্সির অভিযোগ, বিজেপি রাজ্য জুড়ে দেশ জুড়ে পরিকল্পিতভাবে বাংলার মানুষকে হেয় করছে। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এই ঘটনায় দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদের ভূমিকার বিরুদ্ধেও তোপ দেখেছেন তিনি। তার বক্তব্য, মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিজেপির সুরে গলা মেলাচ্ছেন বিরোধী সাংসদরা। আমির শেখের সংবর্ধনাকে ঘিরে আবেগ ঘন মুহূর্ত। সংবর্ধনায় আমির শেখকে ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হয়। পরিবারের সদস্যরাও আবেগে আপ্লুত হয়ে ওঠেন। আমির জানান, শুধুমাত্র সন্দেহের বশে তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন অপমান সহ্য করতে হয়েছে। আজ মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি ঘরে ফিরেছেন। তৃণমূল কংগ্রেস তাকে সম্মান জানিয়েছে, এটাই তার কাছে জীবনের সবথেকে বড় স্বীকৃতি। রাজনৈতিক মহলে আলোড়ন তৃণমূল সভাপতির এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে, যা মালদা সহ সমগ্র রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিজেপি সূত্রে পাল্টা দাবি, তৃণমূল নেতারা ইচ্ছাকৃতভাবে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন। সাধারণ মানুষের সহানুভূতি পেতেই এই ধরনের আগুন ঝরা ভাষণ দিচ্ছেন তারা। অন্যদিকে কংগ্রেসের সংবর্ধনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, একজন শ্রমিককে ব্যবহার করে তৃণমূল আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে। তবে জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, বাংলার মানুষকে অপমান করা হলে তারা চুপ করে বসে থাকবেন না। বিজেপির বাংলাদেশি তকমা দেওয়ার রাজনীতি রুখতেই এই সংবর্ধনার আয়োজন। মোটের উপর এক পরিযায়ী শ্রমিককে ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন আগুন জ্বালালো মালদা। আব্দুর রহিম বাগশির চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি এখন আলোচনার কেন্দ্রে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমরা সবাই বাংলাদেশি, বিজেপি চোখে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছ, চোখ দুটো বের করে দিত তোমাদের। রাখো, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। এটা জেনে রাখো বন্ধু, বিজেপি হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। বাঙালি মানে বাংলাদেশি নয়, বাঙালি মানে আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, বাংলায় থাকা ধর্মনিরপেক্ষতা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সবকিছু নিয়ে আমরা বাঙালি জাতপাতের ঊর্ধ্বে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না। আমরা মানুষ হিসাবে বাঁচি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ প্রার্থনা করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গে, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ, সে চোখ দুটো উপড়ে নিব। না তো চোখ থাকবে না, বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। বিরোধী দিবেন না এমন হুঁশিয়ারি দিলেন। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না, চলাফেরা করতে দিব। সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সাংসদ মানুষকে ঠকতে এসেছিল, এখানে সাদা কাগজ একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিল আমির শেখকে আমি নিয়ে এসেছি। এখানে বন্যায় লোক মরছে, মানিকচকে তাকে দেখতে পাওয়া যায় না। বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণবনগরে, তাকে দেখতে পাওয়া যায় না। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, আর আমির শেখের পাশে দাঁড়াবে? আর সেই ক্ষমতা আছে একটা এমপির। এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো,
রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো, রাজ্য সরকার যদি চিঠি না লিখতো কেন্দ্রীয় সরকারকে, তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না। তাই এমপি মানুষকে ঠকছে, ধাপ্পা মারছে। আজকে দেখা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী তাকে তুলে দেওয়া হলো, সাহায্য করা হলো, কি বলবেন এই বিষয়ে? আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, অনুরোধ করব, পার্মানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারের কারোর জন্য করেন, এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে। মালদা যত নেতৃত্বরা আছে আমরা সবাই মিলে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয়। দাদা, অত্যাচারের ফলে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, তাদের জন্য কি ব্যবস্থা করবেন আগামী দিনে? এখানে আজ ঘোষণা করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের সমস্ত ধরনের তাদের কাজের, তাদের আর্থিক সহযোগিতার, তাদের বেঁচে থাকার সমস্ত উপাদান আমাদের রাজ্য সরকার প্রদান করবে। আমি তো ওখানে থানাতে আমি রাজস্থান কাজে গিয়েছিলাম। কাজে যাওয়ার পর ওখানে আমার কাজে থেকে রুম থেকে বের হয়ে টেম্পুতে যাচ্ছিলাম কাজে। যাওয়ার পর আমাকে ওখানে ধরলো, প্রতাপনগরে পুলিশের থানা ধরলো, আমাকে ধরে থানাতে নিয়ে গেল। নিজে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্টস ছিল, বাড়ি থেকে দাদা থেকে শুরু করে সব কিছু ডকুমেন্টস ছিল। তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখেছি, আমার আধার কার্ড দেখেছি, জন্ম সার্টিফিকেট দেখেছি, স্কুল সার্টিফিকেট দেখেছি, তার মধ্যেও মানেনি। অনেক আমাকে মেরেছে, অনেক মেরেছে। মারার মধ্যে তারপরে 2-3 দিন রেখে আবার ওখান থেকে না আমার কিডব্যাক করে দিল, নিয়ে চলে গেল তোমার জেলে। বাংলাদেশে কিভাবে কাটালেন? বাংলাদেশে আমি তো এখানে আমাকে কুচব্যাক করলো, কুচব্যাক করে পরে আমি বেনাফুল বর্ডারে ওদিকে একটা ঘুরছিলাম, ঘুরে ঘুরে ওখানে আমি বললাম পেটের জন্য আমি হোটেলে কাজ করতে লেগে তো থালি বাসন দিতাম, তার জন্য আমাকে 3 টাইম খেতে দিত, কাজ করতাম না। যদি কাজ করতাম আমাকে মরতে হতো। সোশ্যাল মিডিয়াতে তোমাকে ভাইরাল করা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমাকে ভাইরাল করে। কারা নিয়ে আসলো তোমাকে? এসে সবাই তৃণমূলের নেতাও নিয়ে এসছে আমার, ঠিক আছে। তারপরে কি নাম বলে আমি তো এত নাম জানি না। এই তৃণমূল কংগ্রেস থেকে ফিরিয়ে আনা হলো, কেমন লাগছে কি বলবে? তৃণমূল কংগ্রেস থেকে তোমাকে ফিরিয়ে আনা হলো, কেমন লাগছে কি বলবে? অনেক ভালো লাগছে, কিন্তু আমার কাকা সম্পূর্ণ বলতে পারবে। তোমার নাম? আমার নাম আমির শেখ। যখন আমরা বাংলাদেশে দেখতে পেলাম ভিডিওটা যে সোশ্যাল মিডিয়া দেখছি কাটছে, তখন আমাদের কাছে রহমানদা, এই যে রহমানদা দাঁড়িয়ে আছে ইনি এবং শহীদুর মাস্টার, এরা সবাই রাত্রে আমাদের কাছে আসলো। এসে আমাদের একটা থানায় নিয়ে গিয়ে কেস ফাইল করেন। কেস ফাইল করানোর পর আমাদের একটা হাইকোর্টে কেস দাখিল করলো। হ্যাঁ, সম্পূর্ণ ইনাদের সহযোগিতা না থাকতে গেলে আমরা এখান থেকে উদ্ধার হতে পারতাম না। একটাই কথা, আমাদের এই যে রহমানদা যিনি আছেন তৃণমূল পার্টি থেকে, তিনারা অনেক সহযোগিতা করেছেন এবং রাজ্যসভা যিনি সংসদ, তিনি আমাদের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে তিনি কথা বলেছেন। যেহেতু তিনি এখানে ছিলেন না কলকাতায়, তখন পার্লামেন্টে ছিলেন, তিনি কথা বলেছেন যে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই, এবং তিনি কাজের একটা আশ্বাস দিয়েছেন যে ওনাকে কাজ দেওয়া হবে, যে কোনো একটা কাজ হোক কাজ দেওয়া হবে, এটা আশ্বাস দিয়েছেন তারা। এবং আমি মনে করি এখন যেমন পাশে আছেন, আগামীতেও তারা পাশে থাকবে, এটাই আমরা আশা করি। অনেক অত্যাচার করা হয়েছে, আপনার রাজস্থান পুলিশ মারধর করেছে, বর্ডারে বিএসএফ মারধর করেছে, আবার বাংলাদেশের পুলিশ মারধর করেছে, অনেক অত্যাচার হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো, বেশ কিছু আর্থিক সাহায্য করা হলো, আমরা খুব ভালো মনে করছি এবং তাদেরকেও আমরা মানে সম্মান করি। তারা আমাদের পাশে থেকেছেন এবং আগামীতেও থাকবে, এটাই আমি বলতে চাই। বলছি, এখানকার যে সাংসদ আছে তিনি বলছেন তিনি সমস্ত রকম সহযোগিতা করছেন, কি বলবেন? তারা কি বলছে কংগ্রেসের? না, দেখেন আমাদের বাড়িতে অনেক রাজনৈতিক দল এসছে, অনেক এসছে, কিন্তু কাজের কাজ কেউ কিছু করেনি। সমস্ত যারা রাজনৈতিক দল এসছে বর্তমান স্পটে কাজ করেছে আমাদের টিএমসি দল, ঠিক আছে। স্পটে আমাদের যেগুলো কাজ করেছে, আমাদের কলকাতা থেকে শুরু করে নিয়ে গিয়ে যত রকমের ডকুমেন্টসের ব্যাপার থাকে তিনারাই করেছেন। তিনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম এমডি আজমাউল শেখ, আমির শেখের আমি কাকু হলাম। যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে, সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে। আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে। আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, মানিকচকের বন্যা দেখতে গেছিলাম।
এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন, আগে কম কথা বলতেন, লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো, এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা, ওর লোকরা, ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে। সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে, আমি লজ্জায় পড়ে গেলাম। বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি। আগে বাম্পন টাম্পন করতো, তখন কম কথা বলতো, লোকে বুঝতে পারতো না। এখন এত বেশি কথা বলার দরকার নাই। উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে। প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে, আমাদের কিছু বলার নাই। সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন, হ্যান করে দিবেন, ত্যান করে দিবেন। এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু না কি ছিল 24 পরগনাতে, উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না। তার পরিণাম 2.5 বছর 3 বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক। আমারও তো একে নিয়ে চিন্তা করছে, এত জোরে জোরে কথা বলছেন। 2026-এ বিজেপি গভর্নমেন্টে আসবে, উনি এটা বলে রাখছেন কেন? প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে, উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন, সেই জন্য এত চমকানি দিচ্ছেন আমার মনে হয়। একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে, দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে। আমার মনে হয় ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক, উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে, সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে। না, এই বিজেপিকে একের পর এক আক্রমণ করছে, তাতে আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন, লিগাল অ্যাকশন নেবেন দরকার কি ভাবছেন? প্রধানমন্ত্রীকে গোটা ভারতবর্ষের লোক ভারতবর্ষকে সংস্কার করার জন্য 3 কেজি 4 কেজি করে প্রতিদিন সকালবেলা গাল দেয়। তো প্রধানমন্ত্রী যদি ওই গালের পেছনেই থাকে, তাহলে ভারতবর্ষকে কেমন করে উন্নত জায়গায় নিয়ে যাবে? আজকে আমরা মালদাকে একটা গৌরব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেই জন্য কোন লোক কে কি বিজেপির নেতাদের বললো ওটা নিয়েই যদি আমরা চিন্তাতে থাকি, তাহলে মালদার উন্নয়ন, মালদার ট্রেন, মালদার স্টেশন, মালদার ওভারব্রিজ, মালদার গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টটি কিভাবে আমরা নিখুঁতভাবে করব, গঙ্গার যেন ভূতনীতি আর ভাঙন না হয় তার যে কিভাবে কাজ করব, সেটা নিয়ে আমাদের চিন্তা আছে। সুপরিকল্পিত সুগঠিত চিন্তা আমাদের আছে। কে কি বললো ওটা নিয়ে যদি আমরা তাহলে তো আমাদের রাজনৈতিক সত্তায় আছেন। সেই জন্য এগুলো আমরা খুব একটা কিছু বলতেও চাই না। অযথা উনি বলছেন বলে বলতে হচ্ছে, এগুলোর কোনো মান্যতা আমাদের পার্টিতে কিছু নাই। আমি দিল্লি থেকে আমার মালদাবাসীদেরকে, কালিয়াচক এবং সুজাপুর কনস্টিটিউয়েন্সির বাসীদেরকে আমার ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে আমি দিল্লিতে আছি, এখানে পার্লামেন্ট খোলা আছে, পার্লামেন্ট চলছে। আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি। আপনারা জানেন, অনেকটা জানেন যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসেছিল আজকে আমাদের কালিয়াচক ব্লকে। উনি একটা প্রোগ্রাম, সংবর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য। আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার, মাইগ্রেন্ট লেবারার, যে রাজস্থানে কাজ করেছে। ওকে বিজেপি সরকার বের করেছে দেশটাকে, ওনাকে বাংলাদেশ পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচকের এবং মালদার বাসী ভালো করে জানে, এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন। এবং আর একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভাঙন চলছে ভুটনি এবং মানিকচাকে, ওখানেও বলেছে আমি নাকি যাইনি। যাক, কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে। আপনারা মালদাবাসী, কালিয়াচকবাসী ভালো করে জানি আমি কি করেছি ভুটনিতে, এবং আমি শেখ ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে। তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে। আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিরোধীতে, উনি বলেছেন আমার গায়ে লাগে না, অনেক মিথ্যা বলেছে, মিথ্যা বলুন। কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে, যে উনি বলেছেন স্টেজে, উনি বলেছেন যে কালিয়াচক মানুষের, কালিয়াচকবাসীরা মির্জাফর কাজ করেছে। কিসের মির্জাফর কাজ করেছেন? আমাদের লোকসভা ইলেকশন
যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির্জাফর ট্রেটার, এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন, এটা আমি মানতে পারছি না। আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন, আমার কোনো আসা যায় না, কিন্তু আমাদের পাবলিকের এগেনস্টে, মালদাবাসীর বিরোধীতে, আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে, কালিয়াচক পাবলিকের কাছ থেকে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কেন উনি বলবেন যে কালিয়াচক মানুষরা মির্জাফরের কাজ করেছে? ওনার কি অধিকার আছে বলার? এটা এই কথাটা, সব মানুষের অধিকার আছে ভোট দিবার, এটা গণতন্ত্রের একটা দেশ, একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে, তাদের অধিকার আছে। তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা কি মির্জাফর হয়েছে? এটা খুব অন্যায় কথা। আমি চাই ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবার বলছি, আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আসা যায় না, কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারবো না যে উনি পাবলিক কালিয়াচক সুজাপুর পাবলিককে মির্জাফরের কাজ করেছেন, ওরা এরকম কথা বলেছেন, আমি মানতে পারছি না। তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।